ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণঘাতী ক্যান্সার তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় কোনো রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নেই সাবেক এই প্রধানমন্ত্রীর। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই বিবৃতির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। গত 28 জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট কিংবা প্রচারপত্র বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি, 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা উল্লেখ ছিল না। এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল এবং আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি প্রচার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা কিংবা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণার্হ কাজ। আমি বারবার বলছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেও জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং এসব সন্ত্রাস এবং জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার কিংবা আমার দলের দূরতম সম্পর্ক নাই। এমতাবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বিবৃতি দাবিতে প্রচারিত এই বিবৃতি আসল নয়। প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি এবং বাংলার সংমিশ্রণ, সেই সাথে শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবেই তাতে এসব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিটি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম কিংবা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত বিবৃতি বিষয়ে কোনো তথ্য নেই। সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল এবং আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট বলেই দাবি করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।